কেউ ফটোকপি করে যদি 5টা টিকিট করে, যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না। www.go.bcbticket.com.bt-তে মিনিমাম 70% টিকিট উন্মুক্ত থাকবে। দেখেন, প্র্যাকটিসটা শ্যুট করার জন্য যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসে। কোনো সম্ভাবনা নেই, কারণ টিকিটটা আপনি কিনেছেন, আপনিই একমাত্র ফটোকপি করে আরেকজনকে দিতে পারেন। সুতরাং আপনি যদি এটা করে থাকেন, তাহলে আপনার বন্ধু যদি আপনার আগে এসে পড়ে, তাহলে আপনি ঢুকতে পারবেন না। সেটা তো আপনার তরফ থেকে এটা। আপনারা জানেন যে মধুমতি ব্যাংক আমাদের টিকিট সেলিং পার্টনার। হ্যাঁ, সো উই হ্যাভ অ্যান এগ্রিমেন্ট উইথ দেম ফর 2 years, 3 years। সো আজকের আমরা টিকিট বিক্রির প্রক্রিয়াটা নিয়ে একটু আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে 3টা T20 আছে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে। খেলাগুলো হবে 20শে জুলাই, 22শে জুলাই এবং 24শে জুলাই। সব ম্যাচ হবে ঢাকা শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এবং সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টার সময় খেলা শুরু হবে। এবং এই সিরিজের স্পন্সর ডাচ বাংলা ব্যাংক যেটা আছে, এবং অফিসিয়াল টিকিট সেলিং পার্টনার মধুমতি ব্যাংক পিএলসি। Of course, this series is powered by Rocket Mobile and co-sponsor Nexus Pay. Our official broadcaster will be Nagorik TV and T Sports. So this is announced. এবং এবারকার টিকিটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি ওনারা ব্রাঞ্চের মধ্যে থেকে যে টিকিটগুলো বেচেন, ওখানে প্রায় অনলি 80% যে 20% টিকিট সেল হয়। অনেকে আজকাল ব্রাঞ্চে যেতে অনীহা প্রকাশ, মানে অনেক জায়গার সব জায়গায় সব ব্রাঞ্চে দেওয়া সম্ভব না, এবং সব টিকিটের পরিমাণ যদি অল্প অল্প করে যায়, অনেক সময় টিকিট নিয়ে ব্রাঞ্চে বেশ কিছু অঘটনও ঘটেছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে সকল টিকিট প্ল্যাটফর্ম www.go.bcbticket.com.bd, এটার একটা অ্যাপও আছে। আপনারা iOS এবং গুগল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে 4টা টিকিট নেওয়া যাবে। এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের টিকিটও রাখতে পারবেন, অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়েও আসতে পারবেন। তবে কেউ ফটোকপি করে যদি 5টা টিকিট করে, যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না। এটা প্রোটেক্টেড রয়েছে। এবং আমরা সব টিকিট তো অনলাইনে থাকবে। যদি কোনো আনসোল্ড টিকিট থাকে, তাহলে সেটা ম্যাচ ডেতে আমরা স্টেডিয়ামের কাছে যে 2টা বুথ আমরা করে থাকি, সেই বুথের মাধ্যমে আমরা টিকিটগুলো বিক্রি করব, এবং আমাদেরকে মধুমতি ব্যাংক সহায়তা করবেন। এবং এই টিকিটের টার্মস, কন্ডিশন এবং অন্যান্য বিষয়াদি www.go.bcbticket.com.bt-তে আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাবেন। আমি টিকিটের মূল্যগুলো বলে দিচ্ছি। ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক আপার স্ট্যান্ড 800 টাকা, ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক স্ট্যান্ড লোয়ার এবং আপার দুটোরই 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক 1500 টাকা, শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400 টাকা, স্ট্যান্ড গ্যালারি 300 টাকা, নর্দার্ন গ্যালারি 400 টাকা, ক্লাব হাউস নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ড 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক 1500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার অ্যান্ড আপার 2500 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট ব্লক 3500 টাকা। এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি, ব্লক 36। এবারও সেখানের সকানিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। আমরা মনে করছি যে আমরা যে ধরনের রেসপন্স বিপিএলে দেখেছি, এবং যে ধরনের রেসপন্স আমরা অনলাইনে পেয়েছি, আমি মনে করি যে মধুমতি ব্যাংকের পার্টনারশিপে আমরা যে প্রক্রিয়াটা করছি, এতে টিকিটের অ্যাভেলেবিলিটি থাকলে আমরা মনে হয় টিকিটের ক্রেতা পাওয়া যায়। মধুমতি ব্যাংকে সেই জন্য আপনারা হয়তো প্রথমে শুনেননি, আমরা বলেছি ব্রাঞ্চের মাধ্যমে কোনো টিকিট
বিক্রি হচ্ছে না এবার। টিকিটগুলো সকল টিকিটই অনলাইনে থাকছে। তা অনলাইনে থাকলে আপনি আপনার ফোনের সাথে ঝগড়া করতে হবে, আর কাউকে পাবেন না। আমার মনে হয় যখন কোনো জায়গায় খেলা কম হয় সেখানে চাহিদাটা বেশি থাকে। আমি ঠিক আপনার এই জিনিসটা আমি বুঝিনি, কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে। এবং আমরা বিপিএলে যেটা দেখেছি, অনলাইনে টিকিটের যে চাহিদা, সেই অনলাইনে চাহিদাটা কিন্তু খালি ঢাকার জন্য নয়। কুমিল্লায় বসে একজন কিনতে পারবে, খেলার দিনে সে খেলা দেখে যেতে পারবে, নারায়ণগঞ্জে কিনতে পারবে, সে ব্রাহ্মণবাড়ি থেকে কিনতে পারবে। সুতরাং অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ, যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবে। মিনিমাম 70% টিকিট উন্মুক্ত থাকবে। দেখেন, প্র্যাকটিসটা শ্যুট করার জন্য যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসে। শেষ করে নিই আমি, আপনার প্রশ্নটাই আমি পেয়েছি। এটা যদি ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন করতে চায় টিম ম্যানেজমেন্ট ফর টেকনিক্যাল রিজনস, তখনই এটা বন্ধ করে দেওয়া হয়। এটা বিসিবির ডাইরেক্টলি আমরা বা মিডিয়া বা আমরা যারা অনুষ্ঠানটা করছি তাদের নয়। কোচ তার টেকনিক্যাল রিজনের জন্যই এটা বন্ধ করেন। কারণ সবাই আমাদের যে স্কিল বা যে টেকনিক যেটা করছেন, হয়তো আপনি ওটা দেখছেন না, কিন্তু আপনি যখন ওটা ইউটিউবে বা কোথাও আপলোড করছেন, আমাদের যাদের সাথে কম্পিটিশন তারা তো কিছু উপলব্ধি করতে পারে। তো এটা বিশ্বের সব জায়গায় আছে, যে যখন বলে যে টিম প্র্যাকটিস ইজ ক্লোজ ডোর, এটা ফুটবলেও হয়ে থাকে, ক্রিকেটেও হয়ে থাকে। সো যদি ক্লোজ ডোর থাকে তাহলে ক্লোজ ডোর, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে সেটা ওপেন রাখবে সেটা টিম ম্যানেজমেন্টের লাইভ না। আমি আপনার শেষ করিনি। টিকিট উইল বি অ্যাভেলেবেল ফ্রম 15th। টিকিটের প্রফিট তো টিকিট বেচলে হবে। সো এখানে যেটা হচ্ছে যে ওনারা আমাদের স্পন্সর, এবং একইভাবে ওনারা সেই স্পন্সরশিপ ফি দিয়েছেন। এখানে ওনাদের লোগোটা থাকবে। আমাদের যে অনলাইনে যে টিকিট কাটছেন আপনারা, সেটা কিন্তু মধুমতি ব্যাংকে বিসিবির যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, একটা এসএনডি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এটা জমা হয়। তো ব্যাংকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকছেই। না, এখানে ওনাদের কোনো লাভ্যাংশ নেই। ওনারা আমাদের স্পন্সর হিসেবে আমাদেরকে সহযোগিতা করেন, এবং সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে স্পন্সরশিপ এগ্রিমেন্ট এসছে। ওনারা আমাদেরকে প্রতি বছর 1 কোটি টাকা করে 3 বছরে 3 কোটি টাকা দেবেন। এটা আমরা একটা কোম্পানিকে নিযুক্ত করেছি, এবং আপনার যে সাজেশন সেটা আমরা নিলাম, কারণ প্রতিটা টিকিট কিউআর কোড সম্মিলিত থাকবে এবং স্ক্যান করা বাধ্যতামূলক, এবং আমরা এটা নজর রাখবো। আপনি আপনার দুটো প্রশ্ন ছিল। প্রথমটা ছিল কি জানি, আমি ভুলে গেলাম। আচ্ছা, আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি, এটা ভেরি স্ট্রং সার্ভার, এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল, আমাদের সার্ভার ডাউন হয়নি। স্ক্যানিংয়ের ব্যাপারে আজকালকার যুগে অনেক ধরনের স্ক্যানিং, এটা ট্রান্সটাইল বলে, অনেক ধরনেরই বেরিয়েছে। আমাদের এটা স্মার্টফোনেই আমরা স্ক্যান করতে পারবো। সো আমাদের এই ম্যাচের জন্য যারা আসবেন, ঢোকার সময় প্রতিটা টিকিট তাদের কিউআর কোড স্ক্যান করা হবে। আমরা মধুমতি ব্যাংক, আমরা প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি আমরা স্পোর্টসেও স্পন্সর করে থাকি, একদম আমাদের যাত্রা লাভের শুরু থেকে। তার মধ্যে ক্রিকেট হচ্ছে আমাদের অন্যতম আগ্রহের বিষয়, এবং আমরা শুরু থেকেই অনেকগুলি ক্রিকেট টেস্ট সিরিজ আমরা টাইটেল স্পন্সর ছিলাম, এবং আমরা ক্রিকেট বোর্ডের সাথে আমরা পার্টনার হিসাবে অনেকগুলি উদ্যোগের সঙ্গে আপনারা যুক্ত আছি। সেই লক্ষ্যে আমরা টিকিট সেলিং পার্টনার হিসেবে আমরা যুক্ত হয়েছি, এবং আমরা বিসিবির সাথে বসে দর্শকরা যেন সহজে টিকিট কেটে খেলা এনজয় করতে পারে, তাই এবারে কিন্তু আমরা বিসিবির সাথে মিটিং করে এটা অনলাইনের ব্যবস্থা করেছি। এবং আমরা আশা করছি, মানে অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে এবার হবে না, এবার দর্শকরা অনলাইনে টিকিট কেটে সহজে খেলা উপভোগ করতে পারবেন। এবং আরেকটা প্রশ্ন মাহবুব ভাই, সেটা হচ্ছে আনসোল্ড টিকিট যদি কিছু থেকে থাকে, সেটাও আমরা মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ আমরা খেলার দিনে এটা আমরা স্টেডিয়ামের পাশে বুথে সেটা স্মুথলি সেল করার আমরা সকাল থেকেই করি। আপনি জানেন তো, অতীতেও যে ম্যাচ ডেতে আমরা সকাল থেকে টিকিট সেল করেছি, সকাল থেকে। আর এমনি প্রতিদিন আপনি জানেন যে খেলায় গেট ওপেন করে প্রায় 2 ঘন্টা আগে, এবং মিরপুরে যতই খেলা হয়েছে আমার মনে হয় ওয়ানডে T20 সবসময় ফুল হাউস হয়েছে। বাংলাদেশ খেলবে সেখানে ফুল হাউস হয় না, এরকম খুব কমই হয়েছে। আর T20টা তো আরেকটু
মজার খেলা। তো সেই জন্য আমি মানে দর্শকরা আমার ধারণা যেহেতু খেলাটা সন্ধ্যায় অনেক আগেই প্রবেশ করবেন এবং আমরা ও ধরনের রাশ এক্সপেক্ট করি না। দেখেন এইটা ব্যাপারে মনে হয় আমাদের কোনো বলার অধিকার নেই। ডেফিনেটলি সেটা আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। সকাল মানে হতে পারে সকাল 10টার থেকে। না, আমরা যেটা আপনাকে সিস্টেমটা বলি, বুথে থাকলেও আমরা কিন্তু অনলাইনে টিকিটটাকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট ইট ইজ এ এবারকার টিকিটটা যেটা আপনি পাবেন ইটস A4 সাইজের প্রিন্ট। সো মানে এখানে এসেও লোকে কিনতে পারবে, কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। যদি থেকে থাকে, আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে, এমন হতে পারে নাও থাকতে পারে। 10 মিনিটে ও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউটও হতে পারে। আমরা সেটা টিকিট যে আমাদের সার্ভার আছে তাদের সাথে কথা বলবো। আমার মনে হয় দুটো জায়গায় করা আমাদের সম্ভব। কারণ হলো টিকিটটা কিন্তু ইজ অ্যান অনলাইন টিকিট। আমি আমার ল্যাপটপে আপনাকে টিকিটটা প্রিন্ট করে আমার প্রিন্টারে আপনাকে সঙ্গে সঙ্গে দিতে পারবো। এটা না যে আমার একদম প্রিন্টেড করে এনে আমার টিকিটটা রাখতে হচ্ছে। সুতরাং উই হ্যাভ ফুল অপশান যে ঘরের থেকেও কিনতে পারবে এবং এখানেও অ্যাভেলেবেল হবে। কাউন্টারেও পাবে। কারণ এটা আমরা করতাম না, কিন্তু এটা করছি কারণ যেহেতু এই অভিজ্ঞতা গত 25 বছর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয়েছে, আমাদের একটা দর্শক কিন্তু সবসময় সকালে এসে টিকিট কাটতে চায়। এটা আমাদের থেকে আস্তে আস্তে চলে যাবে। আমরা জানিও না যে এবার হবে কিনা। যে গ্রাফিটিগুলো রয়েছে সেই গ্রাফিটিগুলোকে আমরা ক্লিন করব এবং গ্রাফিটি থাকবে। শেষ প্রশ্ন। এখনও সিদ্ধান্ত হয়নি। গতবার আপনি জানেন মুগ্ধ কর্নার করা হয়েছিল, যেখানে ফ্রি পানি সরবরাহ করা হয়েছিল। সেটা আলাপ সাপেক্ষে এবছর থাকবে কিনা এটা আমরা ডিসাইড করব। এটা সম্ভব না। আপনি যদি জেনে থাকেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং এই মিরপুর বলেন, আমাদের যেখানে খেলা হয়ে থাকে, সারাদিনে লম্বা খেলা, পানি খেতেই হয়। আমাদের ড্রিঙ্কিং স্পন্সর আছে আপনি জানেন, এবং তাদের পানি সরবরাহ করতে হয় এবং আমরা সর্বোচ্চ MRP ডিসাইড করে দেই। সুতরাং তার বাইরে কেউ বিক্রি করার কোনোভাবেই সম্ভব না, এবং আমরা এ ধরনের কমপ্লেন ক্রিকেটে অবশ্য পাইনি। ধন্যবাদ। শেষ প্রশ্ন ও বলে দিতে শেষ। আমি প্রথমে একটা কথা বলেছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড টিকিট কন্ডিশন। এবারকার টিকিটের মধ্যে কি আনতে পারবে কি আনতে পারবে না সুন্দরভাবে লেখা রয়েছে। সুতরাং যে খেলা দেখতে আসবে সেটা পড়েই আসতে হবে। এটা খালি বাংলাদেশে নয়, বিশ্বের বহু দেশে, না সব দেশেই। হ্যাঁ, কোথায় লকার রুম আছে? আমি আমার আইপ্যাড মানে এখন তো নিতে দেয় না, কি বলে, তো মিডিয়ার লোকজনের জন্য, জেনারেল পাবলিকের জন্য খুব রেয়ার। আই থিঙ্ক আই হ্যাভ অ্যাটেন্ডেড অল। এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটি অফ ইয়ের উপরে, কারণ এটা সম্ভব না। আমি যেটা বলে নেই, বিসিবি সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা ক্রিকেটের টিকিট সেলিং স্পন্সরশিপ নিয়ে কাজ করছি, ওটা আরেক দিনের জন্য থাক।